অনেকেই মনে করে মেয়েদের যৌবন নিয়ে মেয়েরা ধর্ষণ করতে পারে না। যৌনতার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো এত খারাপ না। মেয়েরা নিষ্পাপ, মেয়েরা অ্যাভয়েড করতে পারে না। কথা হলো, যেখানে এক ইশারায় হাজার হাজার ছেলেরা তাদের সাথে মেলামেশা করার জন্য হাজির হয়ে যায়, তাদের আবার ধর্ষণ করা কি দরকার? বর্তমানে অনলাইনে অফলাইনে যেভাবে তারা উলঙ্গ হয়ে তাদের পার্সোনাল অংশগুলো দেখাচ্ছে, যদি তাদের আশেপাশে কামনা থামানোর জন্য কোনো পুরুষ না থাকতো তাহলে দেখতেন পুরুষদেরকে ধরে ধরে ধর্ষণ করতেছে। তারপরে আপনারা বলবেন ধর্ষণের ক্ষেত্রে শুধু পুরুষদেরই দোষ। মাঝে মধ্যে বলি, ভার্সিটির সমস্ত ছেলেরা যদি 1 মাসের জন্য অ্যাটেনশন কমিয়ে দিত, তাহলে মাসের পরের দিন দেখতেন ছেলেদের পেছনে লাগতো, প্রয়োজনে সব দেখিয়ে হাঁটতো শুধুমাত্র একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। তারপরেও যদি কাজ না হতো, তাহলে 4-5 জন মেলে মেয়ে একটা ছেলেকে আক্রমণ করতো। আমি অনলাইনে অফলাইনে ছেলেদের কাছ থেকে অনেক শুনেছি যে তারা ছোটবেলায় মেয়েদের কাছ থেকে অনেক যৌন হয়রানির শিকার হয়েছে, এবং ওই মেয়েরা মনে করে বড় হলে সব ভুলে যাবে। না, ছোটবেলার এমন অভিজ্ঞতা বড় হলেও এর প্রভাব ফেলে। আবার অনেক জায়গায় দেখবেন যে বড় বড় মেয়েরা ছোট ছোট বাচ্চাদের প্যানিস নিয়ে ফান করে, আর এটাকে আমরা নর্মাল হিসেবে নেই। ঠিক একই কাজ যদি কোনো পুরুষ কোনো মেয়েদের ভেজায় নিয়ে খেলা করতো, তাহলে আপনারে বলতেন ছেলেকে পাথর মেরে হত্যা করো। অথচ পর্দার আড়ালে হাজারো ছোট বাচ্চারা এমন মেয়েদের জঘন্য কাজের শিকার হচ্ছে। তারপরে কিছু জ্ঞানশূন্য মানুষেরা বলবে ধর্ষণের ক্ষেত্রে শুধুই পুরুষের দোষ। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ছোট বাচ্চাদেরকে আপনাদের আশেপাশে উঠতি বয়সের মেয়েদের থেকে দূরে রাখুন, নতুবা এর অভিজ্ঞতা আপনার ছেলেকে আরো জঘন্য বানাতে পারে।